হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। 2022 এর মেন্সের রেজাল্ট রিলিজ হয়েছে। আ মেন্সের রেজাল্ট রিলিজ হয়েছে। এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসেনি। এই মেন্সের রেজাল্টের ভিত্তিতে কিন্তু সবাইকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোর মেন্সের রেজাল্ট রিলিজ হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে সেটা যথেষ্ট অবাক করার মতো। কারণ পিএসসি এখনো পর্যন্ত কোনো দিন কোনো ভ্যাকেন্সির আপডেট দিত না। 2022 এর মেন্সের রেজাল্টে প্রথমবার ভ্যাকেন্সির আপডেট দিয়েছে যে গ্রুপ এ তে কত ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ বি তে কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিএসসি এইবার কিন্তু কাট অফও রিলিজ করেছে, যেটা 2021-এও রিলিজ করেছিল। ঠিক একইভাবে কাট অফ রিলিজ করেছে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব যে 2022-এর মেন্সে গ্রুপ এ কাট অফ ক্লিয়ার করার জন্য, মানে মেন্স হচ্ছে কাট অফ যেটা, সেটা কত গেছে, গ্রুপ বি তে কত গেছে এবং তার সঙ্গে সঙ্গে 2021-এর যে মেন্সের রেজাল্ট রিলিজ করা হয়েছিল, যেখানে নাম্বার সহ যে রেজাল্টটা এটা পাবলিশ করেছিল পিএসসি, সেখানে মিলিয়ে দেখব যে কি পরিমাণ স্কোর কোন সাবজেক্টে করতে হলে তোমাকে কতখানি পরিশ্রম করতে হবে এবং এই যে বর্তমানে দাঁড়িয়ে 2022-এর যে কাট অফ আছে সেই কাট অফটা ক্লিয়ার করতে হলে কি পরিমাণ স্কোর তোমাকে কোন সাবজেক্টে নিয়ে আসতে হবে। প্রিভিয়াস যারা এক্সাম দিয়েছিল তাদের রেজাল্টটা যেহেতু আমাদের কাছে আছে, তাহলে আমরা বুঝতে পারবো অ্যানালাইসিস করলে যে কোন সাবজেক্টে বেশি নাম্বারটা তুলতে হবে, যার কারণে আমরা গ্রুপ এতে ডাক পেতে পারি। চলো ডিটেলসে পুরো ভিডিওটা থাকবে, অ্যানালাইসিস থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর মাস্ট ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। তো চলো প্রথমে তোমাদেরকে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোর ফাইনাল রেজাল্টের, মেন্সের রেজাল্টের সেটা দেখাই। দেখো, গ্রুপ বি তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল ক্যাটাগরিতে বিভৎস অবস্থা, 5টা মাত্র ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 8টা ভ্যাকেন্সি, জেনারেল ক্যাটাগরিতে 5টা আছে। জেনারেলে খুবই হাই কাট অফ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 1003 নাম্বার কাট অফ। এটা আমি এই যে কাট অফটা বললাম, এটা উইদাউট এখনো পর্যন্ত ইন্টারভিউ বাদ দিয়ে 1003 কাট অফ গেছে গ্রুপ বি তে, অর্থাৎ ডিএসপি যেটা সার্ভিস, সেই সার্ভিসে কিন্তু 1003 কাট অফ যাচ্ছে এইবারের গ্রুপ বিতে। নাও আমি একটু বলে দিই যে লাস্ট কয়েক বছরে যদি তুমি হিস্ট্রি দেখো, মোটামুটি 20-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকতো। আম, আহ, এই ভ্যাকেন্সিটা ধীরে ধীরে কমেছে। এইবারে কিন্তু যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে সেটা কিন্তু 10-এর নিচে। তার মানে বুঝতেই পারছো ভ্যাকেন্সি কী হারে কমছে এবং ডিএসপি হতে গেলে কিন্তু এখন অনেকখানি পরিশ্রম করতে হবে, সেটা এই রেজাল্টটা দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে 2021-এর মেন্সের সঙ্গে যখন দেখবো তখন বুঝতে পারবে যে স্কোর কোথায় বেশি তুলতে হবে যদি আমাদেরকে গ্রুপ বিতে ক্লিয়ার করতে হয়। তাহলে গ্রুপ বিতে 1003-এর কাছাকাছি কাট অফ দেখতে পাচ্ছি। আমি গ্রুপ এর কাট অফটাও তোমাদেরকে দেখাচ্ছি একবার। দেখো, এইটা হচ্ছে গ্রুপ এ তে টোটাল ভ্যাকেন্সি আছে জেনারেলে 84খানা, টোটাল 153টা ভ্যাকেন্সি রয়েছে এবং জেনারেল ক্যাটাগরিতে যেটা কাট অফ গেছে দেখতে পাচ্ছি সেটা হলো 885 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ। ওবিসি এ 885.25, সেম ওবিসি বি 885.25। তার মানে খেয়াল করো যে জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি প্রত্যেকের সেম কাট অফ রয়েছে। এটা একটা যথেষ্ট আশ্চর্যের বিষয়। কম্পিটিশন লেভেল বোঝা যায় এরপরে। এসসিতে খুব একটা বেশি নামেনি, 815 কাট অফ গেছে মাত্র। বলতে পারো যে 70 নাম্বারের কাছাকাছি ডিফারেন্স, তবে এই 70 নাম্বারটা অনেকখানি বলতে পারো। এসটিতে 751 কাট অফ গেছে, বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ। এ তো গেল গ্রুপ এতে। গ্রুপ এতে ইন্টারভিউর আগে 885 কাট অফ দরকার, অর্থাৎ অপশনাল নিয়ে 885 তোমার স্কোর থাকতে হবে, তবে তুমি কিন্তু গ্রুপ এর জন্য ইন্টারভিউতে ডাক পাবে। এরপরে ইন্টারভিউ অ্যাড হবে, তারপরে ফাইনাল রেজাল্ট আসবে। এখন প্রশ্ন হলো, এই গ্রুপ এ তে যদি 885 নাম্বার তুলতে হয়, তার জন্য তোমাকে কতখানি হচ্ছে আহ, কষ্ট করতে হবে। কারণ তোমরা জানো গ্রুপ এ তে 885 নাম্বার কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয়। 2021-এর মেন্সের মার্কস যখন রিলিজ হয়েছিল না, তারপর দেখে স্পষ্ট বোঝা যায় যে গ্রুপ এতে 885 নাম্বার পাওয়া সত্যিকারের সহজ বিষয় নয়। তো চলো আমি একটু অ্যানালাইসিস করে তোমাকে দেখাই 2021-এর মেন্সের পার্সপেক্টিভে যে কোন সাবজেক্টে কত নাম্বার পেলে হয়তো হতে পারে তোমার গ্রুপের কাট অফটা ক্লিয়ার হয়ে যেত। এবং সাবজেক্টগুলো তোমার খুব জানার দরকার পড়বে, কারণ এতে তুমি বুঝতে পারবে যে তোমার হচ্ছে তোমার কি পরিমাণ সাবজেক্টগুলোতে তোমাকে পরিশ্রম করতে হবে, কোন সাবজেক্টে আননেসেসারি না পড়ে কোন সাবজেক্টে বেশি পরিশ্রম করতে হবে। তো চলো দেখা যাক। আমি তোমাদেরকে একবার দেখাই, পুরো স্ক্রিন জুড়ে তোমাকে 2021-এর মার্কস দেখতে পাবে। এটা 2021-এর টোটাল মার্কস দেখতে পাচ্ছ, আমি এখানে মার্ক করে দিয়েছি কিছু কিছু জায়গা। যেরকম দেখো, এই যে পার্সেন্ট যে 854 পেয়েছে, এ খেয়াল করো যে স্টুডেন্ট রয়েছে, তুমি এইখানে নাম্বারগুলোকে খেয়াল করো জাস্ট।
দেখো বেঙ্গলি ইংলিশে 88 পেয়েছে, বেঙ্গলিতে 132 পেয়েছে ইংলিশে, ঠিক আছে। 90.1 পেয়েছে হিস্ট্রিতে, 138, এখানে তুমি এবার গড় দেখতে পাবে, 138, 158 এবং 44। এবার তুমি খেয়াল করো এই পার্সন শুধুমাত্র পেপার 6-এ খুব কম নাম্বার পাচ্ছে, যার জন্য কিন্তু সে ঠিকমতো করে কোয়ালিফাই করতে পারেনি। তার মানে বুঝতেই পারছো যে তোমাকে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে একটা ওভারঅল স্কোর কিন্তু নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করে দিতে পারবে। এখানে কিন্তু অপশনাল স্কোর দেখা যাচ্ছে, অপশনাল স্কোর যাই থাকুক না কেন, দেখো এইখানে যদি 120 130 হয়ে যেত তাহলে আরামসে কিন্তু ক্লিয়ার করে নেয়, তাই না? তো তুমি বুঝতেই পারছো ওভারঅল স্কোর তোমার কিন্তু ভালো থাকা দরকার। ঠিক একইভাবে আমি একটা দেখি, দেখো 965 পেয়েছে অলরেডি 2021-এ কোয়ালিফাই করা স্টুডেন্ট। তুমি এখানে খেয়াল করো এর যে স্কোরটা দেখতে পাচ্ছি, এখানে যা দেখতে পাচ্ছি সেটা হলো যে 164 পেয়েছে বাংলাতে, 106 পেয়েছে ইংলিশে। বুঝতেই পারছো, যেখানে হিস্ট্রিতে পেয়েছে 83। তারপরে দেখো কনস্ট্যান্ট এভারেজ স্কোর তুমি দেখতে পাবে 110, 165, 137, যার জন্য কিন্তু কোয়ালিফাই করে গেছে। ঠিক আছে, ঠিক আগের পার্সেন্টটা দেখো সেম 44 নাম্বার পেয়ে গেছিল একটা সাবজেক্টে, অর্থাৎ স্কোরটা ওইখানেই কিন্তু ডিপ করে যায়, আর ডিপ করার জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। তার মানে বুঝতেই পারছো এভারেজ স্কোর দরকার। অনেকে আছে কি একটা সাবজেক্টে খুব বেশি নিজেকে তৈরি করে ফেলে, এক্সপার্ট বানিয়ে ফেলে, ওটা করা যাবে না। তোমাকে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে একটা ভালো নলেজ কিন্তু তৈরি করে রাখতে হবে, তাহলেই তুমি ক্লিয়ার করতে পারবে। তোমাকে এই পার্সেন্টে দেখাচ্ছি 834 পেয়েছে, এখানে তুমি খেয়াল করো, তুমি ঠিক একইভাবে 834 যে পেয়েছে তার নাম্বারটা খেয়াল করো, সে কিন্তু বাংলাতে 145 পেয়েছে, ইংলিশে 75 পেয়েছে, ঠিক একইভাবে এখানে এসে 99 পেয়েছে। তারপরে দেখো কনস্ট্যান্ট এভারেজ নাম্বার পেয়েছে 130, 160, 107, কন্টিনিউয়াস দেখো এভারেজ নাম্বার পেয়েছে, যার কারণে স্কোর দেখো 716.44 গেছে। ঠিক আছে, কারণ 2021-এ পলিটি ইকোনমির পেপার খুব ইজি এসেছিল, তার জন্য প্রত্যেকের পলিটি ইকোনমি স্কোর দেখো বেশি দেখতে পাবে, প্রত্যেকের 150, 160 করে প্রত্যেকের নাম্বার তুমি দেখতে পাবে। ঠিক একইভাবে আরও একজন পার্সেন্টে দেখাই, 883 পেয়েছিল, এই পার্সেন্টের কথা খেয়াল করো, এ দেখো বাংলাতে পেয়েছে 111, ইংলিশে 78 পেয়েছে। ঠিক আছে, তারপর থেকে কনস্ট্যান্ট প্রত্যেকটা সাবজেক্টে 100-র ওপরে আছে, তুমি খেয়াল করো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ওভারঅল তুমি দেখো ভালো স্কোর কিন্তু করতে পেরেছে, কিন্তু শুধুমাত্র অপশনালে ঠিকমতো করে স্কোর করতে পারেনি বলে কিন্তু একটা পেপারে প্রচুর ডিপ হয়ে যায়, যার কারণে কিন্তু ডাক পায়নি। কিন্তু গ্রুপ সিতে আই থিঙ্ক মনে হয় কল পেয়েছিল, না গ্রুপ সিতেও কল পায়নি। ঠিক আছে, এটা হচ্ছে গল্প। এবার তুমি দেখো আরেকজনের পার্সনে দেখাচ্ছি, ঠিক একইভাবে দেখো 885.29 যেটা বর্তমানে স্কোর, তুমি এখানে খেয়াল করো 85 পেয়েছিল বাংলাতে, ইংলিশে পেয়েছে 91। ঠিক আছে, এইখানে ডিপ করেছে স্কোর। তারপরে দেখো ইতিহাসের স্কোরটা ডিপ করে গেছে, কিন্তু ঠিক একইভাবে বাকি সাবজেক্টগুলোতে দেখো খুব ভালো করেছে, ঠিক একইভাবে অপশনালেও কিন্তু ভালো করেছে। তো এই পার্সনের অপশনাল কিন্তু খুব ভালো আছে, কিন্তু বাংলা ইংলিশ পেপারে টাইম দিতে পারেনি, বাংলা ইংলিশ ঠিকমতো করে স্কোর করে উঠতে পারেনি। তো এখান থেকে তুমি কি বুঝতে পারছো যে প্রত্যেকটা বিশেষ করে ডেসক্রিপটিভ পেপারে ভালো জোর দিতে হবে, বাংলা ইংলিশ তোমাকে ভালো করে স্ট্রং করে লিখে আসতে হবে, আর যদি গ্রুপ এ কোয়ালিফাই করতে হয় তাহলে তোমাকে মাস্ট কিন্তু অপশনালের ওপরে জোর দিতে হবে। দেখো এই পার্সনের কথা বলছি, 913.47 অপশনাল, অপশনাল নিয়ে গ্রুপ এতে ডাক পেয়েছিল। একবার নাম্বারটা খেয়াল করো, এখানে তুমি দেখতে পাবে 115, এখানে 121, এখানে দেন দেখো 80, দেন দেখো 121, 154, 115, ওভারঅল তুমি দেখো 100-র ওপরে সব নাম্বার। দেন তুমি দেখো এইখানে দেখো, এখানেও একটা এভারেজ, দুটোতে এভারেজ নাম্বার নিয়েছে 94, 112, স্কোর দাঁড়িয়ে গেছে 913। তো এখান থেকে একটা খুব বড় লার্নিং, যে প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে সেম চোখে দেখতে হবে, ইকুয়ালি ট্রিট করতে হবে। এরকম নয় যে বাংলা ভালো পারি তো ইংলিশ লিখবো না, ইংলিশ ভালো পারি তো বাংলা লিখবো না, হিস্ট্রি জিওগ্রাফি ভালো পারি তো ইকোনমি পলিটি মোটামুটি করে দেখে আসবো, ম্যাথ জিআই করতে পারছি না তো জিএস দিয়ে নাম্বার তুলে দেবো। তুমি বুঝতেই পারছো এখানে আমি প্রত্যেকের এরকম করে তোমরা 2021-এর মেন্সের কোয়েশ্চেন পেপার খুলে তোমরা চেক করতে পারো। ঠিক একইভাবে দেখো এইখানে দেখো 92 পেয়েছে, সরি 83 পেয়েছে বাংলাতে। ঠিক আছে, এই পার্সনের কথা দেখো, 83 বাংলাতে পেয়েছে, 92 ইংলিশে পেয়েছে, দুটোতেই ওভারঅল একটা এভারেজ নাম্বার পেয়েছে। দেন তুমি দেখো ইতিহাসে 81, 115, 150, 88, দেখো ম্যাথে গিয়ে নাম্বারটা ডিপ করে গেছে, তার সত্ত্বেও 611.1 পেয়েছে, কিন্তু তাও ডাক পেয়ে গেছে কেন না অপশনাল ভালো গেছে, 117, 120 অপশনাল গেছে, তো 848 স্কোর হয়ে গেছে। বোঝাতে পারলাম? ঠিক একইভাবে তোমাকে আমি দেখাচ্ছি, এইখানে দেখো 960 পেয়েছে এই পার্সেন্ট, তুমি দেখো স্কোর দেখবে এর, 114 বাংলাতে পেয়েছে, 105 ইংলিশে পেয়েছে, ওভারঅল একটা এভারেজ স্কোর। ঠিক একইভাবে দেখো ইতিহাস, দেন তুমি দেখো তিনটে সাবজেক্টে কিন্তু ভালো স্কোর পেয়েছে, ম্যাথেও ভালো পেয়েছে,
পলিটি ইকোনমিতেও ভালো পেয়েছে, তার সঙ্গে সঙ্গে সায়েন্স পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, ওটাতেও কিন্তু ভালো স্কোর এসেছে। অটোমেটিক্যালি স্কোর এটা গেছে, কিন্তু অপশনাল খুব একটা ভালো দিয়ে আসেনি, তাও কিন্তু ভালো দিয়েছে 97, 112 খুব একটা বেশি খারাপ স্কোর নয়। সেক্ষেত্রে কিন্তু ডাক পেয়ে গেছে, এবং ডাক পেয়ে মোস্ট প্রবলি ক্লিয়ারও করেছিল। তুমি দেখো এখানে 1084 স্কোর করে রেখেছে, কারণ কি এখানে দুটোতেই কিন্তু 124 করে ইন্টারভিউতে পেয়েছে। তো এখান থেকে স্পষ্ট বুঝতে পারলে যে স্কোর যদি তোমার প্রপার না থাকে, তুমি দেখো এই পার্সনের নাম্বার দেখো 865 পেয়েছে, এই পার্সনের নাম্বার দেখো, তুমি দেখবে কোথায় ডিপ করেছে, যে কোনো একটা সাবজেক্টে খুব ডিপ করে গেছে। দেখো 98 পেয়েছে, 113 পেয়েছে, কিন্তু দেখো এই দুটো সাবজেক্টে দেখো স্কোর দেখো, দুটো সাবজেক্টে একটাতে 59 পেয়েছে, একটাতে 89 পেয়েছে, যার জন্য দেখো পুরো ডিপ করে গেছে নাম্বারটা। ঠিক আছে, বাকি স্কোরগুলো সব ঠিকঠাক আছে, কিন্তু দেখো ওই দুটো পেপারে খুব একটা ভালো স্কোর করে আসতে পারেনি, যার জন্য অপশনালে ভালো নাম্বার পেয়েও, অপশনালে যেখানে 97, 112 পেয়ে ডাক পেয়েছে, কিন্তু 92, 125 পেয়েও ডাক পায়নি। কেন ডাক পায়নি? বিকজ অফ দ্যাট ওই দুটো পেপারে খুব স্কোর কমে যাওয়ার কারণে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমাকে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টকে ইকুয়াল ট্রিটমেন্ট দিতে হবে। যে পেপারটা খুব ইজি আসবে সেই পেপারটাতে ভালো স্কোর করে আসতে হবে। বেঙ্গলি ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভের উপর জোর দিতে হবে। আর যদি গ্রুপের জন্য টার্গেট করছো, অপশনালকে মাস্ট টার্গেট করতে হবে। অপশনাল যদি তোমার ভালো থাকে, তাহলে তুমি ভালোভাবে কিন্তু ডাক পাওয়ার চান্স পাবে। ঠিক আছে, কারণ দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ 648, এখানে খেয়াল করো 751 পেয়ে ডাক পেয়ে গেছে। আরও তুমি খেয়াল করবে 611 পেয়েও কিন্তু ভালো জায়গায় আছে, খেয়াল করতে পারছো। এখানে দেখো 714 পেয়েও ঠিক মতো করে স্কোর করে আসতে পারেনি, অথচ 611 পেয়ে কিন্তু 848-এর কাছাকাছি স্কোরে চলে গেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে অপশনালের ভ্যালুটা কোথায়, ডেসক্রিপটিভের ভ্যালুটা কোথায়, প্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ওভারঅল নলেজ থাকা কতটা জরুরি। সো হোপফুলি ভিডিওটার মধ্যে আমি স্পষ্ট বোঝালাম যে গ্রুপ এ এবং গ্রুপ বিতে তোমাকে কোয়ালিফাই করতে গেলে তোমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ভাবতে হবে, বিশেষ করে ডেসক্রিপটিভের ওপরে তোমাকে জোর দিতে হবে। যদি গ্রুপ এর জন্য লড়াই করছো, তাহলে অপশনালের ওপরে তোমাকে জোর দিতে হবে। আর যদি তুমি মনে করছো যে গ্রুপ সির জন্য টার্গেট করছো, সি বা ডি এর জন্য টার্গেট করছো, তাহলে তোমাকে ডেসক্রিপটিভ প্লাস জিএস অল সাবজেক্টের ওপরে ইকুয়াল অ্যাডভান্টেজ প্রোভাইড করতে হবে। হিস্ট্রি জিওগ্রাফি যেরকম পড়তে হবে, পলিটি ইকোনমি সেরকম পড়তে হবে, সায়েন্সও দেখতে হবে। এরকম নয় যে একটা সাবজেক্ট ছেড়ে দিয়ে আর একটা সাবজেক্টকে ভালো করে তৈরি করবো। ঠিক আছে, সো হোপফুলি বোঝাতে পারলাম। ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝে নাও। আর যদি এটা যত তাড়াতাড়ি বুঝে যাবে, তত তাড়াতাড়ি নিজেকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারবে, সেই মতো করে প্রিপারেশন লেভেল তৈরি করতে পারবে। ভিডিওটা মধ্যে আমি গ্রুপ এ এবং গ্রুপ বির অ্যানালাইসিস করে বোঝালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না, আর মাস্ট তোমার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।